সাত কলেজ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাত কলেজের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানায় শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নিব। এমন আশ্বাসে শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানান। আমাদের যে বাকি ৫ দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে। তারা আমাদের কাছ থেকে ৩ দিনের সময় নিয়েছেন। আশা করি এই ৩ দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায় সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। সুতরাং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।